কিন্তু সাংবাদিকতার সঙ্গে জড়িত। এই ট্রাফিক জ্যাম, দ্রব্যমূল্য বৃদ্ধি, ওয়েস্ট বোর্ডের স্ট্রাকচার, এগুলো ছাড়া মহৎ সাংবাদিকতা করার বললে আমরা আলাপ করতে পারবো। এগুলি অ্যাড্রেস না হলে সাংবাদিকতার মান বাড়বে না। আপনারা একটা চমকপ্রদ খবর দেয়, আমার ধারণা চমকপ্রদ, আপনারা চমকিত হবেন জানেন কিনা। গত 10 বছরে প্রতি বছর আমি সম্পাদক হিসেবে আমার বেতন বাড়ে বছরে 1250 টাকা। বিশ্বাস আপনাদের? সম্পাদকের বেতন 1250 টাকা বাড়ে। আর প্রতি বছরে আমার সিগারেট, আমি ব্যাট স্মোকার, আই এম সরি ফর দ্যাট, হিসেবে আমার প্রিয় বদভ্যাস, আমার সিগারেটের দাম বাড়ে 3000 টাকা বছর মাসে বা বছরে। ওয়েস্ট বোর্ডের সঙ্গে যারা জড়িত ছিল, যারা কর্মকাণ্ডের মধ্যে, যেগুলি ইউনিয়নের নেতারা সাংবাদিকদের পক্ষ থেকে, তাদের অধিকাংশেরই চাকরি ছিল না, ওদের চাকরি করে খেতে হয়নি অধিকাংশেরই। আর কখনো আওয়ামী লীগের, কখনো বিএনপির দলবাজি করেছে। সম্পাদকের বেতন কত হইতে হয়, কেন হইতে হয়, এটা তারা জানত। আর তারা কখনো সম্পাদক ছিল না, প্রফেশনাল সাংবাদিকতা বাদ দিয়েছে বহু বছর আগে। কেন 1250 টাকা হয় এটা জানে, যারা হলো সংবাদ কর্মীদের ওয়েস্ট বোর্ডের আন্ডারে একটা বেসিক বেতন থাকে। 1 বছর পরে ধরুন যেটা বাড়ি ইনক্রিমেন্ট হয়, সেটার সাথে 75% হাউস রেন্ট থাকে বাড়ি। এডিটরের জন্য একটা ফিক্স করে দিয়েছে যে বেতন এত, ওর সঙ্গে হাউস রেন্ট এত, ওইটা রেশিও অনুযায়ী 12 টাকা। তো ধরুন 10 বছর আগে যা হাউস রেন্ট ছিল, বাড়িওয়ালাদের সঙ্গে চুল করলে বুঝতে পারতো সে ভাড়াটা কত করেছে। তো সুতরাং তাদের ওইভাবে বেতন বাড়ে না। আমার ক্ষেত্রে 1250 টাকা বাড়ে। তার মানে ডেফিসিট ফাইন্যান্সিং বলে এটাকে। ডেফিসিট ফাইন্যান্সিং মানুষ কিভাবে করে, যদি বাটপাড়ি করে। একটা লোকের তো চলতে হলে কি করে, সোরাব ভাই কি করে আমি জানি না, ও সোরাব ভাই তো বেতন আরো বেশি বাড়ে। এই সামনের মাসে আমার 2টা ডেপুটি এডিটরের, খেয়াল করুন ব্যাপারটা, আমরা টক অ্যাবাউট মাই পার্সোনাল ইস্যু, আই এম টক অ্যাবাউট এ ফেনোমেনন। সামনের আমার 2টা ডেপুটি এডিটর কলিগের বেতন আমার থেকে বেশি হবে, কারণ ওদেরটা তো এইভাবে পারে, আমার তো ফিক্স। তাহলে যে যারা এইসব ওয়েস্ট বোর্ড বানায়, প্রফেশনাল সাংবাদিকতার সাথে কোনো যোগাযোগ নাই বলে এটা হয়। দ্বিতীয়ত 10 বছর আগের যে বেতন, সেই বেতন যদি অক্ষুণ্ণ থাকে বা একটা করে ইনক্রিমেন্টও যদি হয়, কি করে একটা রিপোর্টার আপনার আগের মতো করে কাজ করবে? শহরে চলাচল করতে আপনার ভাড়া বেড়েছে প্রচুর, যাতায়াত ভাড়া, ট্রাফিক জ্যাম। ইভেনকি আমি যখন রিপোর্টার ছিলাম তখনও আমার মনে আছে যে সকালবেলা বেরিয়ে 3টা জায়গায় সোর্সের সঙ্গে কথা বলে সন্ধ্যার সময় বা বিকেলবেলা অফিসে ফেরা যেত। এখন তো একজন রিপোর্টার সকালবেলা বেরিয়ে একজনের কাছে গিয়ে দ্বিতীয় জনের কাছে গেলে সময় মতো অফিসে যেতে পারবে না। এগুলি কিন্তু সাংবাদিকতার সঙ্গে জড়িত। এই ট্রাফিক জ্যাম, দ্রব্যমূল্য বৃদ্ধি, ওয়েস্ট বোর্ডের স্ট্রাকচার, এগুলো ছাড়া মহৎ সাংবাদিকতা করার বললে আমরা আলাপ করতে পারবো। এগুলি অ্যাড্রেস না হলে সাংবাদিকতার মান বাড়বে না। হ্যাভিং সেড দ্যাট, আমি ইফতেখার ভাইকে অনুরোধ করবো এরপর একটা সেমিনার করতে, যে সেমিনারের মধ্যে একাডেমিকরা থাকবে, জার্নালিজমের একাডেমিকরা। কেন? সাংবাদিকতা ইজ এ পলিটিক্যাল অ্যাক্টিভিটি। I didn't say partisan activity, I said a political activity. The political activity-টা পলিটিক্স হিসেবে নেওয়া দরকার। সাংবাদিকতা ডিপার্টমেন্টগুলোতে রাইটলি আলতুসার পড়ানো হয়। ফর এক্সাম্পল, আর অনেক পড়াগুলো আমি শুনেছি, আমি সাংবাদিকতার ছাত্র না, আমাকে অন্য কারণে পড়তে হয়েছে। এটা পলিটিক্যাল অ্যাক্টিভিটি সিলেবাস থেকে, কারিকুলাম থেকে বোঝা যায়। একটা রাষ্ট্র, সেটা স্বৈরতান্ত্রিক হোক বা গণতান্ত্রিক হোক, সে তার মতামত সমাজে জারি রাখবার জন্য বা তার হেজিমনি সমাজে জারি রাখবার জন্য রাষ্ট্রকে ব্যবহার করে। তার ক্ষমতায় থাকবার যখন বিরোধিতা হয়, তখন সে দমন করবার জন্য একটা রিপ্রেসিভ অ্যাপারেটস থাকে, পুলিশ এন্ড আদার্স। কিন্তু শুধু পুলিশ দিয়া আপনার একটা রাষ্ট্রের কোন সরকার তার রাজনৈতিক প্রতিপক্ষকে, সরকারের অনিচ্ছতার কারণে যে আন্দোলন সংগ্রাম হয়, সেগুলোকে বন্ধ করতে পারে না। এই কারণে ইডিওলজিক্যাল অ্যাপারেটস হিসেবে তাকে তার শাসনের সামাজিক ন্যায্যতা সমাজে ধীরে ধীরে জারি এবং সঞ্চার করতে হয়।